পৃথিবী আমার আসল ঠিকানা আব্বা আব্বা যাদের গানের মধ্যে হাঁটার কাটে খুলে দিতে ইচ্ছা করে না। আব্বা জামা কিনবো কবে আব্বা? ঈদের জামা কই যে হাত কান দেখি দিন দেয় তোর নিজে নটি পারিনি 3টি মোবাইল নিয়ে ঘুরতে যাবার বলছি জামা কাপড় কিনে দিও। মার খাইতে কদিন? হ্যাঁ হ্যাঁ শোন, তোর তো জীবনে কোনো কাজে লাগাতে পারলাম না। কোরবানির গোশে লিস্ট করতে আসবে বলো বাড়ির বল। তুই ওই লিস্টের করতে আসলে তুই আমার ডাক দিস। আমি পারবো না, আমি খেলা করবো। খেলা করতো? খেলা তো কলিজার মধ্যে বুঝতে কত খেলা। আমার ডাক দে। বুড়ো সবালো কাঁদছিস কদিন দেখ ছেলি বিলি কাঁদছিস, তাই বলি তুইও কাঁদবি? হ্যাঁ, ঠিক ভালো আর থাকি মিশে দুনিয়া। নাম লেখা দরকার। দাঁড়াও, নাম তোমরা কোয়াতে তোমরা বলবা তো নাকি কোয়ানে বসছি? দাঁড়াও, আমার মনে এমনি রং থাকে সবসময়। বসে দেওয়ার দরকার। আমরা আসছি, আরো 5-7 জনের নাম লেখা হয়ে গেছে। 6 নম্বরে আপনার নামটা একটু আমরা লিখে নেবো। 6 নম্বরে আমার নাম? ও তোমার লিখতে হবে না। কেন? হ্যাঁ, সোবানের নামে 1 নম্বরে যাই কে কই? আমি সারা জীবন এই এলাকায় আমি মাতবাড়ি করে গেলাম, তোমার 1 নম্বরে সোবানের নাম উঠে গেল না? তুমি বলো তো এই হলো লিল্লার গোসার ব্যাপার। তো হইলো তাই কি? তারপরে এখানে একটা কমিটি আসলে একটা ক্রিটিক্যাল লোক। এ খোকা, তুই আমি সত্যি কথা বলি পর ক্রিটিক্যাল হয়ে যায় তোর কাছে নাকি? লিল্লার গোসে আচরণ করে করে কেন এরকম করছেন কেন আপনি? তা কিরাম করবো না আপনি খাইবি যাচ্ছেন কেন? আমরা গোস্তের নাম লিখতে আসছে, আপনি আগের বার আপনি কিন্তু এটা নিয়ে ঝামেলা করেছেন। ঝামেলা করার জন্যই তো করবো নাকি? ঝামেলা করবো না? আমার গোষ্ঠ কমই যাচ্ছে খোকা। যার গোষ্ঠ বন্টন করতে যার দায়িত্ব দেয় সে নিজে পরিচিত লোক দেখি দেখি ভালো ভালো গোষ্ঠ, সিনার গোষ্ঠ, দিল সব তারিখে দেয়। আমার কতবার গোষ্ঠ কমই গেছে তোমরা কও খোকা। এইবার যদি আমার গোষ্ঠ কমই যায় ওর গাছতে গোষ্ঠ কেটে আমি ফুরু করে নিয়ে যাবো বলো। হ্যাঁ, আপনি এইভাবে খেলতে হবে না, কারণ আপনি বলতেছেন যে পরিচিত মানুষের দেয়, অথচ আপনি আপনার ভাই বোন আসলে বারবার করে বলিতেছেন যে এই দিল্লির কষ্টে কাটিয়ে দিস আমার, এটা বলিছেন তো? বলিছি কথা বলতে দিস। কে নাই সরকার তোমার সাথে? একটা ভদ্রলোকের বাড়ি এটা। হ্যাঁ, তুই আইছিস কেন? গালের মধ্যে পোকা গেল পিতা কিনে। হ্যাঁ, আপনি কুরবানি করলেন না কিটা? আপনি ওই ডবল ডরের একটা ফ্রিজ জিনিসটা খোকা। হ্যাঁ, ওই গোশগুলো ফিজিয়া এই জন্য এবার আর কোরবানি করিনি। মানে না, আপনি তো আগে তো 2বার কুরবানি করেছেন, কিন্তু গতবার কুরবানি করেননি। তারপরে তো দেখতেছি আপনি আর কুরবানি করার নাম করতেছেন না। ওইবারই তো আমার ভুলটা ভাঙি গেছে। একবার বিপদে পড়ি কুরবানি করি না করি দেখলাম আমার গোশ বাড়ি থেকে 12 কেজি। গতবার কুরবানি করি আমার গোশ 6 কেজি। আমি এলাপ করতে গেলাম কেন? তাহলে আমি আপনাদের বললাম ওই গতবারের কুরবানি গোশের এক টুকরা এখন আমার ফ্রিজে রয়েছে। কদিন মানে 32 দিনে আপনার এগুলো তো ঠিক না। ঠিক না বেটে, আমি ওইসব দেখতেছি না। আমার লস হচ্ছে কি লাভ হয়েছে আমি সেইটা দেখতেছি। আপনি ওটা না, আপনার নাম আসলে 6 নম্বর 5 নম্বর তো না, গাজীপাড়া মাঠপাড়ার সিস্টেম। এটাও সমস্যা। আবার কি সমস্যা? তুমি গতবার আমাদের মাঠ পাড়ার গোশ দিলে তুমি সবাই লাস্টে, আমার গোশ হয়ে গেল সব হাড় গোশ। আমি কেন এলস করবো? আমার মাঠ পাড়ার নাম তোমার আগে দিতে হবে। বিষয়টা তা না, মাঠপাড়া তো মসজিদের পাশে, কিন্তু ওদিকে গাজীপাড়া, সর্দারপাড়া, শেখপাড়া কত দূরে দূরে। তাদের আগে দেই কেন? আগে দিলে ওরা দূর তো অনেক দূরে দিলে বাঘে খায়, এটা মনে রাখতে হবে তোমার। আপনার দেয়নি, ওকে আগে দেই বাঘে খাই। আচ্ছা, তাহলে নামটা লিখি দেব। নাম লেখো। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আপনার বাড়িতে যেহেতু আপনি চাষি আর ছোট ছেলে 3 জন। হ্যাঁ, নাম লেখো। 17 জন আমার বাড়ি। 17 জন লেখো তো বাড়ি 3 জন 17 জন হলে সাঁটার কাটে খুলি নোমান আসবে না। তুই আমার ওপরে বুঝতেছিস কেন? হ্যাঁ, আপনি 17 জন। আচ্ছা হবে, 17 জনের নাম বলেন আপনি। 17 জনের নাম লেখো। বলেন। আমি, হ্যাঁ, আমার ছেলে, হ্যাঁ, আমার বউ, হ্যাঁ, 3 জন। আবার আমার বউর স্বামী লেখো। আমার বউর স্বামী আপনি কথা আমি যেভাবে লিখতে বলছি, স্বামী। আমার ছেলের বাপ 5।
আমার বউ ছেলে ছয়। হয় ছজন হইলো হ্যাঁ। এবার আমার মায়ের বাড়ি ধরো জি আমার মায়ের হ্যাঁ আমার জামাই হ্যাঁ আমার জামাই শ্বশুর জি হ্যাঁ কজন 9 জন 9 জন আমার জামাই শাশুড়ি 10 জন 10 জন জি আমার 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 আমার- আমার জামাই রয়েছে শালা আচ্ছা কজন 11 জন এখনো তো মেয়ের কথা বাদ দিলাম জি। মেয়ের বাপ হ্যাঁ মেয়ের মা হ্যাঁ। মেয়ের ভাই হ্যাঁ। কজন 14 14 জন তার একটা ছেলে আছে ছেলির নানা জি ছেলির নানা জি। কজন 16 ষোলো ছেলির নানি হ্যাঁ 17 17 এখন তো একজন কম করতো 18 লেখো 18 জন 18 জন লেখো আচ্ছা এ কিভাবে হলো আচ্ছা এটা তো হিসাবের মধ্যে যা হিসাব দিলেন পুরো এক পাড়ার গোষ্ঠ আপনার বাড়ি দিতে তা আমার বাড়ি যাই তো আমি তো কম করিনি এটা তো ঠিক না জয়েনটা ঠিক না আগের বার আপনি ওই আমাদের যে মোজাম চাচা ও তার বাড়ির গোস্ত নে 6 জন 3 জন 5 জন এরকম নিয়ে আপনারা ঝামেলা করেছেন হ্যাঁ হ্যাঁ এই লিস্টে দেন আচ্ছা কেন আপনার লোকজন নিয়ে করলে তো হবে না হয় কেন হবে না কেন কেন কিছু মুজাম চাচার বাড়ির লোক আছে 5 জন জি তুমি ওর গোল দিছো 6 জনের কেন কিন্তু আপনার তো বুঝতে হবে ওর বাড়ি 6 জন ওর দাদাটা হ্যাঁ ওই ঈদের আগের দিন মারা গেল লিস্টি করার পর লিস্টি করার পরে মারা গেছে সেই লোকটা বাদ দেওয়া যাচ্ছে ও ওর বেলায় বাদ দেওয়া দিস না আমার বেলায় বাদ দেওয়া দিস না আপনি মাথা গরম করেন আচ্ছা না। ঠিক আছে তুমি যেহেতু আমার গোষ্ঠী কম দিতে ওর দাদা মারা গেছে তো দিয়ে যাও আমি সামনে সাইড ডিবে করবো আমার লেখো আরো 4 জন বাড়াই লেখো লেখো কোন দিক যাবা তুমি বলো আর আপনি যখন বে করেন হ্যাঁ তখন আমরা লাইক লিখবো এখন তো অন্তত আপনি ঠিকভাবে লেখেন যাও না গোষ্ঠ নেওয়ার জন্য হলেও সাইড ডিবে করলে হবে ব্যাস। দাদা, আমার কথা শোনেন না। তুই কথা শুনবো তুমি তো আমার মাথাটা ঘুরাই দিচ্ছাও কেন হ্যাঁ কেন আমি যে লাইনে যাচ্ছি তোমরা তো সে লাইনের লোক না জায়গা দিকে আসেন গোষ্ঠ বন্টনে এত অনিয়ম হবে কেন বলো না, এটা যে সারা গ্রামের মধ্যে আপনার এত সমস্যা হয়। এর আমি চুপ করো, চুপ করো। দেবো না কি করবো হ্যাঁ আপনাদের সামর্থ্য আছে হ্যাঁ একজন সামর্থ্যবান লোক আমার মনে হয় আপনি কুরবানি কেন করেন আপনি ঈদের সময়টা কুরবানি করেন তাই তো আপনি কুরবানি করেন মানে তো করবো খোকা ওই যে লসি হিসাবে বসে লসি আমার একটু তাই কি আপনি ওই দিক তাকান না দেখেন আল্লাহর দিকে তাওয়াক্কুল করেন আপনি আল্লাহর ভয় তো করেন হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কালাম করেন হ্যাঁ। তাহলে এই কুরবানির সময় কেন আপনি পিছাই থাকবেন এটা তো স্বভাবের কাজ তা তো ঠিক কথা বলিস তাহলে এই যে আমি বাড়াবাড়ি করলাম এগুলো তো এগুলো তো উচিত না গুনাহগার হয়ে যাবেন আপনি। যেদিন একটা তুই আমার আগে বলি দিবি নি আপনার আগে কি বললো গতবার এ তুই এরকম তোরে কথা কইস কেন হ্যাঁ তোর ভলিউম এত হাই কেন বড় ছাগল বাড়ি দবাই করি স্যার কোরবানির জন্য একটু ছাগল কিনে আচ্ছা আর আপনি ওই ইয়ার কি বলিছেন কার এই ছোট ভাই কি বলিস ওই যে রোজার সময় কুরবানি করেন না কি এই কথা বলিছেন কেন? রোজার এদি কুরবানি করলে গোষ্ঠ আর ভাগে দেওয়া লাগে না সম্পূর্ণ থাকি যায় বাড়ি তাই বলি, রোজার ঈদে তো আর কুরবানি হবে না তা হবে না কুরবানি হবে কুরবানির ঈদে ও তো যাই হোক তাহলে তুমি যেহেতু বুঝে দিলে খোকা হ্যাঁ। তাহলে ওই সামর্থ্য দেখি রাজু দেখে কোরবানি করতে হবে এই কথা শোনেন হ্যাঁ ওই ফ্রিজ না কিনে কুরবানি করবেন যাতে খোঁজা মেরে গেল না কি করলি না কি যায় তা ঠিক আছে হ্যাঁ এটা উচিত যে সামর্থ্য দেখে রয়েছে তাকে কোরবানি করতে হবে হ্যাঁ